আমরা সকলে কিন্তু ফেসবুক আইডি ইউজ করি, কিন্তু ফেসবুক আইডি ইউজ করার পরে যদি আপনি যদি চান যে ফেসবুক আইডিতে কোনো নাম থাকবে না বা পূর্বে কোনো আইডি আছে সেই আইডিটা আপনি চাচ্ছেন যে কোনো নাম থাকবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক থাকবে, কোনো নাম থাকবে না। কারণ ফেসবুক আইডি ইউজ করলে কিন্তু সকলে কিন্তু নাম থাকে, দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু কোনো নাম নেই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি। সো এটা আপনি যদি চান এইভাবে করতে তাহলে কিন্তু খুবই সহজে আপনি পারবেন এবং একটা দারুণ লাগবে। সাপোজ মনে করেন আপনি কোনো ফেসবুক আইডিতে গেলে দেখতে পান যে তার কোনো না কোনো আইডিতে নাম লেখা আছে, সাপোজ মনে করেন এটা ইসমাইল হোসেন, এটা একটা নাম। ফেসবুক আইডিতে গেলে কোনো একটা নাম পেয়ে যান আপনি, সাপোজ যেমন একটা শারিফা খাতুন যে এটার নাম লেখা আছে, কিন্তু আপনি যদি দেখতে পাচ্ছেন আমার আইডিতে গেলে কিন্তু কোনো নাম থাকবে না, কোনো নাম নেই, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা এই আইডিটাতে গেলে দেখতে পাচ্ছেন কোনো নাম নেই। সো এটা এইভাবে যদি চান আপনি ফেসবুক আইডি খুলবেন অথবা আপনি আগের আইডি আছে সেটার কোনো নাম ছাড়া আপনি ফেসবুক আইডি ইউজ করবেন, তাহলে কিন্তু আজকের ভিডিও দেখার পর খুবই সহজে পারবেন। সো ভিউয়ার্স সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে নাম ছাড়া আপনি ফেসবুক আইডি ইউজ করবেন। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আপনি ফেসবুক লাইটটা ইউজ করবেন অথবা ফেসবুক অ্যাপ থেকে ইউজ করতে পারেন, কিন্তু ফেসবুক লাইটটা একটু ভালো বোঝা যায় এবং খুবই দ্রুত পাওয়া যায়। সো আমি ফেসবুক লাইটটা চলে যাচ্ছি, যাওয়ার পরবর্তীতে আমি এই যে 3 লাইন্স পেয়ে যাবেন আইডি আসার পরে, এবং ফেসবুক অ্যাপ থেকেও পারবেন, এটা যে কোনোভাবে পারবেন। এই যে 3 লাইন্সে চলে যাবেন, আসার পরে আপনি সেটিংসে চলে যাবেন, সেটিংস খুঁজবেন, আপনি অবশ্যই সেটিংস পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করে দিলাম, দেওয়ার পর লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে নেম নামে যে অপশন, সো নেমে আপনি ক্লিক করে দেবেন, এডিটকে ক্লিক করে দিলাম। সো এই যে পেস্ট করছি আমি, পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। তারপর এখানে আপনি লাস্ট নেমেও কিন্তু সেমভাবে আপনি পেস্ট করে দেবেন। দেখুন আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছেন এখানে থেকে আরও রিভিউ সেন্সে অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এবার আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখাচ্ছি আপনার নামটা কেমন হয়েছে। সো আমি ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পরবর্তীতে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। দেখুন প্রোফাইলে চলে যাওয়ার পরে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখুন কিন্তু কোনো নাম নেই, কোনো সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ। সো বুঝতে পারছেন এইভাবে করে চাইলে কিন্তু আপনি খুবই সহজে ফেসবুক ইউজ করতে পারবেন এবং খুবই দারুণ একটা সিস্টেম। সো এই কাজটা করার জন্য কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমি যে সিম্বলটা দিয়েছি সেটা আপনি কোথায় পাবেন, সেটা পাবেন আমি যে ভিডিওটা আপনি দেখছেন এখন এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। সাপোজ মনে করেন এটা যে কোনো ভিডিও হতে পারে, সাপোজ মনে করেন এটা আপনার সেই ভিডিওর ডেসক্রিপশন। সো আপনি ডেসক্রিপশন থেকে আপনি কীভাবে কপি করবেন, ডেসক্রিপশনে এইভাবে গেলে কিন্তু ডেসক্রিপশন পেয়ে যাবেন। সো ডেসক্রিপশন থেকে যদি আপনার সরাসরি কিন্তু কপি হয় না, আপনার বুঝতে পারছেন ডেসক্রিপশন থেকে তো কোনো কিছু কপি করা যায় না। সো ডেসক্রিপশন থেকে কোনো কিছু কপি করতে হলে আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন। সো শেয়ার বাটন আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে কপি লিঙ্কটা ক্লিক করে নেবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে আপনি এখন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন, ওয়াইড ট্যাগ প্রো। এটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে এটা ওপেন করে দেবেন আপনি জাস্ট লিঙ্কটা কপি করার জন্য। সো তার পরবর্তীতে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, কপি ডেসক্রিপশন। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো অ্যাপটা ডাউনলোড করার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্কের অপশন আছে। সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে নিচে চলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন নামে যে অপশন। সো আপনি এখানে ক্লিক করে আমার এই ভিডিওর ইউআরএলটা আপনি পেস্ট করে দেবেন। দেখুন এখানে পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সার্চ যে অপশন, সো সার্চ ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিম্বল। সো সিম্বলের এই অংশটুকু আপনি অবশ্যই কপি করবেন, এখান থেকে এই পর্যন্ত এতটুকু জাস্ট আপনি কপি করে নেবেন, নিয়ে আপনি এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। এটা পেস্ট করলে কিন্তু আপনার ফেসবুকে কোনো নাম থাকবে না, কোনো নাম ছাড়া আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন অথবা ফেসবুক আইডি ইউজ করতে পারবেন খুবই সহজে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু আইডিটাতে কোনো নাম নেই, সো এইভাবে করে আপনি খুবই সহজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো প্রকার নাম নেই। সো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য। শুভ, আল্লাহ হাফেজ।